আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি উষা আছি সাথে। আপনারা দেখছেন সিএনসি ডিজাইন মাস্টার কোর্স। আজকে আমাদের লেসন নাম্বার 21। আজকে আমরা দেখব হচ্ছে রিভার্স টুলপাথ কিভাবে কাজ করে, বা রিভার্স টুলপাথ আমরা কিভাবে দিব আমাদের ডিজাইনকে। এখন রিভার্স টুলপাথ কি, কেন দিতে হয় এই বিষয়টা আলোচনা করি। রিভার্স টুলপাথটা দিতে হয় হচ্ছে কাঠের উপরে যখন আমরা কাজ করে থাকি তখন যেটা হয় যে কাঠের মধ্যে আঁশ থাকে। এই আঁশগুলো প্রথম এক কাটিংয়ে অনেক সময় দেখা যায় যে সেটা পরিষ্কার হয় না। তখন কি করতে হয়, সেটাকে উল্টা দিকে যদি আরেকটা কাটিং পরে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সেই যে আঁশগুলো থাকে সেগুলো একদম পরিষ্কার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা রিভার্স কাটিংটি ব্যবহার করে থাকি। রিভার্স কাটিং মানে হচ্ছে একটা লাইন থেকে সে যেদিক থেকে কাটবে সেদিকে যাওয়ার পর আবার ওই দিকে আবার ফেরত আসবে একদম যেদিক থেকে সে শুরু করেছিল। এটাকেই বলা হয় হচ্ছে রিভার্স কাটিং। তো চলুন দেখে আসি কিভাবে মেশিন এবং ভেক্টর টুলপারটি ইউজ করে কিভাবে আমরা রিভার্স কাটিং টুলপারটি দিব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গতকালকে আমরা এই ডিজাইনটিকে হচ্ছে গিয়ে টুলপাথ দিয়েছিলাম মেশিন এবং ভেক্টর টুলপাথ হিসাবে। তো আজকে সেম ডিজাইনটাকে হচ্ছে আমরা রিভার্স কাটিং টুলপাথ দিব। এখানে একটু খেয়াল করলে আপনারা দেখবেন একটা লাইনের মধ্যে যেই লাইনটি ধরে হচ্ছে আমি টুলপাথ দিয়েছিলাম এখানে কিন্তু তীর মার্ক শো করতেছে, যেটি হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। এখন আমি যখন রিভার্স কাটিং টুলপারটা দিব তখন যেটা হবে এখানে বাঁ দিকেও যাবে, আবার আরেকটা তীর মার্ক সেটা হচ্ছে আবার ডান দিকেও আসবে। তো চলুন দেখি কিভাবে সেটা করতে হয়। তো এর জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা এখান থেকে চাইলে টুলপারটাকে ডিলিট করে দিতে পারি, অথবা এটার যে টিক মার্ক দেওয়া আছে এখানে 2Dর নিচে সেটাকে হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করতে পারি। ক্লিক করলে যেটা হবে এখানে যে আমি টুলপারটা দিয়েছিলাম সেই টুলপারটা কি হবে, হাইড হয়ে যাবে। আমরা আবার যখন এখানে টিক মার্ক দিব তখন কিন্তু আমার টুলপারটা এখানে শো করবে। তো এইভাবে হচ্ছে আমরা এই ডিজাইনের উপরে যে টুলপারটাকে এটাকে আমি হাইড আনহাইড করতে পারি। তো আপাতত আমি এখন এটাকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমি আবার নতুন করে একটা টুলপার দিয়ে আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য আমি হচ্ছে টুলপারটাকে এখান থেকে ডিলিট করব। তো ডিলিট করার জন্য আমাদের এখানে যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, ডিলিট করার জন্য আমাদের এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টুলপাথ অপারেশন। সেই টুলপাথ অপারেশন থেকে 3 নাম্বার যেই অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডিলেট টুলপাথ। এখন এখানে আমি একটি যদি ক্লিক করি তাহলে আমার উপরে যে টুলপাথটি রয়েছে সেটি কিন্তু এখানে ডিলেট হয়ে যাবে। তো চলুন দেখে আসি এখন কিভাবে হচ্ছে কি এখানে রিভার্সের জন্য রেডি করবো আমি ফাইলটা। এখানে আমি যেই গ্রুপটা করে রেখেছিলাম প্রত্যেকটা লাইনের, সেই লাইনটাকে আমি কি করব, একটি কপি করব। তো কপি করার জন্য সবচাইতে ইজি ওয়ে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে যদি আমি এখানে এই লাইনটাকে যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে কি হবে, এখানে এই লাইনটা কপি হয়ে কিন্তু এখানে সরে আসবে। এখন এটা সরে আসলে যেটা করতে হবে, রাইট ক্লিক করতে হবে, এখানে রিভার্স নামে যে অপশনটা রয়েছে রিভার্স ভেক্টর সেটাতে একটা ক্লিক করতে হবে। রিভার্স ভেক্টরে ক্লিক করার পর আমরা যেটা করব, শিফট প্রেস করব। শিফট প্রেস করে হচ্ছে কি এই লাইনটাকে আবার ধরবো যেটাতে আর পূর্বে হচ্ছে আমরা টুলপাথ দিয়েছিলাম, এবং অ্যালাইন ভেক্টর ইউজ করব। অ্যালাইন টুলস কিভাবে ইউজ করব, কন্ট্রোল ধরে যদি আমি বাম দিকে এবং হচ্ছে কি নিচে ডাউন দিকে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা আবার সেই আগের জায়গাতে এসে কিন্তু অ্যালাইন হয়ে যাবে। এবং অ্যালাইন হওয়া অবস্থায় আমরা যেটা করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে। এটুকু যদি আমরা করি তাহলে কি হবে, আমাদের এই লাইনটা কিন্তু রিভার্সের জন্য রেডি হয়ে যাবে। এখন যদি আমি এটাকে টুলপাথ দিই, এখান থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে মেশিন এবং ভেক্টর। এখান থেকে আমি চলে যাচ্ছি মেশিন এবং ভেক্টর। মেশিন এবং ভেক্টরে যাওয়ার পর আমরা এখানে গত পর্বে দেখেছিলাম এখানে কি কি আমরা ইউজ করব। তো আমরা এখানে স্টার্ট ডেপ অবশ্যই 0 রাখবো, দেন হচ্ছে ফিনিশ ডেপ আমরা এখানে 7 মিলিমিটার দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে মেশিন সেভ জেড এখানে 20 থাকবে। কেন থাকবে এটা গত পর্বে আলোচনা করেছিলাম, যে একটা লাইন কাটার পর আরেকটা লাইনে যাওয়ার জন্য স্প্যান্ডেলটা যখন উপরের দিকে ওঠে সেটার গ্যাপটাই হচ্ছে মেশিন সেভ জেড, যেটা আমরা সবসময় 15 থেকে 20 মিলিমিটার রাখবো। দেন এখানে আমরা প্রোফাইল টুল সিলেক্ট করব। এখানে হচ্ছে আমরা কোন কাটারটা ইউজ করতেছি সেই কাটারের উপরে ভিত্তি করে হচ্ছে আমরা এখানে একটা কাটার সিলেক্ট করব। আমরা এখান থেকে ইনমিল 32 সিলেক্ট করে নিলাম। এখানে আমাদের এখন মেটেরিয়াল সেটআপ ইউজ করতে হবে না, কারণ অলরেডি আমরা এই ফাইলটার মধ্যে মেটেরিয়াল সেটআপ ইউজ করেছিলাম। দেন আমাদের কাজ হবে এখানে হচ্ছে নাও করে দেওয়া। নাও করার সাথে সাথেই আমরা এখানে খেয়াল করব আমাদের যে ফাইলটা ছিল, যে লাইনটা যেটার মধ্যে হচ্ছে কি একদিকে যাচ্ছিল টুলবারটা, সেখানে কিন্তু দুই দিকে দেখাচ্ছে, মানে হচ্ছে ডান দিকেও যাচ্ছে আবার বাঁ দিকেও যাচ্ছে। তো আমরা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলাম কিভাবে হচ্ছে রিভার্স কাটিং টুলপাথ আমরা ব্যবহার করব। তো আমরা এখন এটার সিমুলেশনটা দেখব। তো সিমুলেশন দেখার জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট রেখে এখান থেকে প্রথমটা ক্লিক করলাম। এখানে আমরা ফার্স্ট ক্লিক করব, দেন আমরা হচ্ছে এখানে সিমুলেট টুলপাথে যাব। সিমুলেট টুলপাথে যাওয়ার পর আমরা এখান থেকে প্লে করে দিব।
প্লে করলে দেখবেন যে যে লাইনটি শুরু হচ্ছিল যেখান থেকে কাটিং, সেখানেই কিন্তু আবার রিটার্ন চলে আসতেছে। এটাকে বলা হয় হচ্ছে রিভার্স কাটিং টুলপাথ। আমি এখানে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে কেটেছে, দেন আবার ওইখানেই কিন্তু আবার সে রিভার্স কাটিং চলে আসতেছে। যেদিক থেকে সে কাটতেছে ঠিক ওইদিকেই আবার কিন্তু ফেরত আসতেছে। তো এইভাবেই করেই কিন্তু টোটাল ডিজাইনটা সে একটা লাইনের উপরে যেদিক থেকে যাবে সে ঠিক ওই দিক থেকে কিন্তু আবার রিটার্ন আসবে। এইভাবে কিন্তু করে সে রিভার্স কাটিং টুলপারটি কমপ্লিট করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আগামী পর্বে আমরা যেটা দেখব, আগামী পর্বে দেখব হচ্ছে কিভাবে একটি ডিজাইনকে টুলপার দিব। এটা হচ্ছে আমরা ফ্রেম বিটটাকে টুলপার দিয়েছি, এখন অসংখ্য ডিজাইন সহ যেই দরজাগুলো থাকবে সেখানে আমরা রিভার্স কাটিং কিভাবে ইউজ করব। তো আগামী পর্বের হচ্ছে আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করতেছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।